নিজে নিজে এরকম ভেঙে পড়ছিস কেন? জানি না বাবা, মনে হচ্ছে কোথায় যেন আটকে আছি। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরো নাটক পাগল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা নিয়মিত এটা আমাদেরই গল্প নাটকের প্রতিটি মুহূর্তের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য উৎসর্গ করা হলো। বন্ধুরা, আপনারা গত কয়েকদিন ধরে আমাকে শত শত মেসেজ করেছেন, কমেন্ট বক্স একেবারে ভরিয়ে ফেলেছেন এই প্রশ্ন করে যে ভাইয়া 41 নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে? ফাহাদের কি কোনো বিচার হবে না? মেহেরিন কি শেষ পর্যন্ত স্বামীরের সাথে সুখে শান্তিতে থাকতে পারবে? আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর নাটকের প্রতি এই টান দেখে আমি সত্যি মুগ্ধ। আজ আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওতে 41 নম্বর পর্বের এমন কিছু এক্সক্লুসিভ তথ্য আর ভেতরের খবর দেব যা আপনারা অন্য কোথাও পাবেন না। ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা আমাদের এই ড্রামা স্ট্যান্ডার্ড পরিবারের নতুন সদস্য, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা বন্ধুরা, আপনারা এখন কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন? কেউ কি প্রবাস থেকে দেখছেন? দুবাই, কাতার, ওমান নাকি সৌদি আরব থেকে? নাকি আমাদের শস্য শ্যামল বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে দেখছেন? ঝটপট কমেন্ট করে জানান। আমি ভিডিওর শেষে আপনাদের কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা চলুন এবার সরাসরি মূল আলোচনায় ফিরে যাই। আপনারা তো দেখেছেন মেহেরিন অনেক বাধা বিপত্তি আর চোখের জল পার করে আজ এই অবস্থানে এসেছে। আর 41 নম্বর পর্বে আমরা দেখব মেহেরিনের এক নতুন রূপ। সে এখন একটি বড় কোম্পানিতে সম্মানের সাথে চাকরি করছে। মেহেরিন আর স্বামীরের সেই ছোট্ট ছিমছাম সংসারটি এখন যেন এক টুকরো স্বর্গ। স্বামীরের সেই মায়া ভরা চাহনি আর মেহেরিনের প্রতি তার অগাধ বিশ্বাস আমাদের সবার মন কেড়ে নেয়। স্বামীর যেভাবে মেহেরিনকে আগলে রাখে তা সত্যি বর্তমান যুগে বিরল। কিন্তু বন্ধুরা, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সুখের দিন কি খুব বেশি দিন স্থায়ী হয়? আশা করি 41তম পর্বে আমরা দেখব মেহেরিন তার কর্মক্ষেত্রে এমন কিছু নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে যা সে কখনো কল্পনাও করেনি। তবে মনে রাখবেন, মেহেরিন এখন আর আগের সেই দুর্বল বা অবলা মেয়েটি নেই যে মুখ বুজে সব সহ্য করবে। সে এখন নিজের অধিকার আদায় প্রতিবাদ করতে শিখেছে। এখন দেখার বিষয় হলো স্বামীর কি পারবে মেহেরিনের এই নতুন লড়াইয়ে তার ছায়া হয়ে পাশে থাকতে? আমার দৃঢ় বিশ্বাস স্বামীর আবারও প্রমাণ করবে যে কেন সে এই নাটকের আসল হিরো। আপনারা কি বলেন? স্বামীর কি একজন আদর্শ স্বামীর উদাহরণ নয়? আপনাদের মতামত এখনই কমেন্টে জানান। এবার আসি সেই চরিত্রের কথায় যাকে আপনারা সবাই মনে মনে ঘৃণা করেন। হ্যাঁ, আমি ফাহাদের কথাই বলছি। 41 নম্বর পর্বের সব থেকে বড় এবং সব থেকে ভয়ঙ্কর টুইস্ট হলো ফাহাদের সেই জঘন্য বিশ্বাসঘাতকতা। আপনারা কি একবার ভেবে দেখেছেন একটা সন্তান কতটা নিচে নামলে যে বাবা মা তাকে তিল তিল করে বড় করলো, সেই বাবা মাকেই ঘরছাড়া করতে পারে? বন্ধুরা, আমাদের কাছে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী ফাহাদ তার বৃদ্ধ বাবাকে চরমভাবে ভুল বুঝিয়ে একটি সাদা কাগজে বা দলিলে সই করিয়ে নেয়। তার বাবা সরল বিশ্বাসে ভেবেছিলেন হয়তো ব্যবসার কোনো জরুরি কাগজ, কিন্তু হায়, সেটি ছিল আসলে তাদের বসতবাড়ির দলিল। ফাহাদ টাকার নেশায় এবং সায়ারাকে খুশি করার অন্ধ মোহে তার বাবার সারা জীবনের শেষ সম্বল এই বাড়িটি বিক্রি করে দিয়েছে। চিন্তা করে দেখুন বন্ধুরা, এই দৃশ্যটি যখন পর্দায় আসবে তখন আপনাদের কলিজা ফেটে যাবে। ফাহাদের বাবা যখন বুঝতে পারবেন তার নিজের রক্ত, তার নিজের সন্তানই তাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে? 41 নম্বর পর্বে আমরা দেখব ফাহাদ আর সায়রার মাঝে এক বিশাল তুলকালাম ঝগড়া। সায়রা হয়তো লোভী হতে পারে, কিন্তু সে কি তার শ্বশুর শাশুড়িকে এভাবে পথে বসিয়ে দেওয়া মেনে নিতে পারবে? এখানেই গল্পের এক নতুন ডাইমেনশন তৈরি হবে। কিন্তু বন্ধুরা, গল্পের আসল ধামাকা তো এখনো বাকি আছে। যখন ফাহাদের বাবা মা চোখের জল মুছতে মুছতে বুকের ভিতর এক রাশ কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পথের দিকে রওনা দেবে, ঠিক সেই করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা আমাদের এই ড্রামা স্ট্যান্ডার্ড পরিবারের নতুন সদস্য, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা বন্ধুরা, আপনারা এখন কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন? কেউ কি প্রবাস থেকে দেখছেন? দুবাই, কাতার, ওমান নাকি সৌদি আরব থেকে? নাকি আমাদের শস্য শ্যামল বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে দেখছেন?
ঝটপট কমেন্ট করে জানান। আমি ভিডিওর শেষে আপনাদের কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা চলুন এবার সরাসরি মূল আলোচনায় ফিরে যাই। আপনারা তো দেখেছেন মেহেরিন অনেক বাধা বিপত্তি আর চোখের জল পার করে আজ এই অবস্থানে এসেছে। আর 41 নম্বর পর্বে আমরা দেখব মেহেরিনের এক নতুন রূপ। সে এখন একটি বড় কোম্পানিতে সম্মানের সাথে চাকরি করছে। মেহেরিন আর স্বামীরের সেই ছোট্ট ছিমছাম সংসারটি এখন যেন এক টুকরো স্বর্গ। স্বামীরের সেই মায়া ভরা চাহনি আর মেহেরিনের প্রতি তার অগাধ বিশ্বাস আমাদের সবার মন কেড়ে নেয়। স্বামীর যেভাবে মেহেরিনকে আগলে রাখে তা সত্যি বর্তমান যুগে বিরল। কিন্তু বন্ধুরা একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সুখের দিন কি খুব বেশি দিন স্থায়ী হয়? আশা করি 41তম পর্বে আমরা দেখব মেহেরিন তার কর্মক্ষেত্রে এমন কিছু নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে যা সে কখনো কল্পনাও করেনি। তবে মনে রাখবেন, মেহেরিন এখন আর আগের সেই দুর্বল বা অবলা মেয়েটি নেই যে মুখ বুজে সব সহ্য করবে। সে এখন নিজের অধিকার আদায়ে প্রতিবাদ করতে শিখেছে। এক গল্পের আসল ধামাকা তো এখনো বাকি আছে। যখন ফাহাদের বাবা মা চোখের জল মুছতে মুছতে বুকের ভিতর এক রাশ কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পথের দিকে রওনা দেবে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে দেবদূতের মতো এসে দাঁড়াবে কে জানেন? আমাদের সবার প্রিয় স্বামীর। স্বামীর যদিও অতীতে ফাহাদের কারণে অনেক অপমান সহ্য করেছে, ফাহাদ তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, কিন্তু স্বামীর তার ভেতরের মানসিকতা আর নৈতিকতা হারায়নি। 41 নম্বর পর্বে আপনারা দেখবেন স্বামীর এবং মেহেরিন মিলে